ইন্ডিয়ায় কোনো এক গ্রামে মাইকিং করছে এবং তাদের মসজিদ কমিটি সিদ্ধান্ত নিছে যে কেউ যদি গান বাজায় ডেক সেটে বা সাউন্ড বক্সে কেউ যদি গান বাজায় গান হ্যাঁ মানে আমি কি বলবো, এটা বলতে গিয়ে আমার একটু আটকাচ্ছে। আমিও তো একজন মানুষ, আমিও তো একজন মুসলমান। বলছে গান যদি কেউ বাজায় তাহলে তার কবরের জায়গা দিবে না। আমি একজন মুসলিম, একজন বাংলাদেশি মুসলিম এবং একজন মানুষ হিসেবে আল্লাহর কাছে এটা অন্তঃস্থল থেকে দোয়া করতেছি যে তোরা যারা এরকম সিদ্ধান্ত নিছিস এবং তোরা যারা এই কথা বলছিস, তোদের কবরের জায়গা যেন স্বয়ং আল্লাহ ছিনায় নেয়। আমিন আমিন আমিন। এই তোদের মতো গালিগালাজ করলে তো সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু স্ট্রাইক অনেক কিছু চলে আসে, এই জন্য আমি ড্যাশ উল্লেখ করব। ড্যাশ বললে তোদের পরিচয় বুঝে নিবি। তোদের মতো ড্যাশদের কারণেই এই সমাজটার এই অবস্থা, এই দেশটার এই অবস্থা। এবং তোদের মতো ড্যাশদের কারণেই আমার প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে এই কথাটা উনি বলে গেছিলেন। অন্য অনেক কথার সাথে কি বলছিলেন? ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। তোরা এখন সেই কাজটাই করতেছিস, এইটাকে পুঁজি করেই তোরা চলতেছিস। আমি কয়েকটা বাস্তব জিনিস আমি উল্লেখ করি। সোশ্যাল মিডিয়া তো ঘাঁটি, রিলস অনেক সামনে আসে। বোরকা পরা, নিকাব পরা মহিলাদের যেই পরিমাণ অশ্লীল কথাবার্তার ভিডিও আমার কাছে আসে, আমি এগুলা সমস্ত কিছু সেভ করে রাখছি। যদি দেখেন শুনেন, মাথা কাজ করবে না, মাথা কাজ করবে না। আমি কিন্তু আস্তাগফিরুল্লাহ, আমি কিন্তু বোরকা নিকাব এইসবের কিন্তু অসম্মান করে কথা বলতেছে না, কিন্তু কোন লেভেলের ভণ্ডামি এই সমাজটা, এই দেশটার মধ্যে চলে সেটা বোঝানোর জন্য আমি বলতেছি। কই একটা নর্মাল সালোয়ার কামিজ পরা মেয়েরে তো আমি এত অশ্লীল কথা বলে তো ভিডিও করতে শুনি না তেমন একটা। হ্যাঁ, ওরাও করে, কিন্তু এত তো দেখি না। বোরকা পরে মনে করেন এই পর্যন্ত ঢেকে রাখছে, বলতেছে ভাইয়া ভালোবাসা দিয়ে যাবেন, সাপোর্ট করে যাবেন, আমি এই করতেছি ওই করতেছি, আমারে কি বিয়ে করবেন নাকি? হ্যাঁ, আমার সাথে কি ওগরে যে কি করতে মনে চায়। বোরকা পরে নিকাব পরে এই ধরনের ভিডিও বানাইতেছে, ঠিক আছে? তো ওই কথার প্রেক্ষাপট ধরে আমি এই কথাগুলো বললাম আর কি, যে নবীজি মসজিদের মধ্যে বসেছিলেন, তখন একজন বেদুইন এসে, দাঁড়াও বাবা, আমার ছেলে, মাশাল্লাহ, আমার ছেলে একটু করতেছে, আমি কথাগুলো তারপর বলতেছি। নবীজি মসজিদের মধ্যে বসেছিলেন, আমি তো ইসলামিক স্কলার না, আমি ক্ষুদ্র জ্ঞান দিয়ে যতটুকু জানি। ওনার সামনে এসে সাহাবীদের সামনে বেদুইন প্রস্রাব করে দিছে। তখন সাহাবীরা উদ্ধত হয়েছেন তলোয়ার দিয়ে তার গর্দান নামায় দেওয়ার জন্য। নবীজি তখন বলছেন যে শান্ত হও তোমরা, শান্ত হও তোমরা। তখন নবীজি বলছেন যে তুমি যে এইভাবে প্রস্রাব করলা, এটাতে অপবিত্র হলো, জায়গাটা অপবিত্র হলো, তুমি এরকমটা আর করো না, এরকমটা আর করো না। বুঝায় বলছেন, এভাবে বলছেন। হ্যাঁ, কোনো বাড়াবাড়ি ধরনের আচরণ বা এখনই এর গর্দান নামায় দাও, জ্বালায় দাও, পোড়ায় দাও, এই ধরনের অ্যাটিটিউড, এই ধরনের কথাবার্তা, এই ধরনের আচরণ, হ্যাঁ, কাউরে কবর দিতে দিব না, দাফন করতে দিব না, এগুলা আমার নবীজির আখলাক না, এগুলা আমার নবীজির আচরণের বৈশিষ্ট্য না, যেটা এই যুগে এই সমস্ত ড্যাশ এগুলা মেনটেন করে চলে, আবার নিজেদেরকে আল্লাহর বান্দা নবীর উম্মত হিসেবে পরিচয় দেয়। নির্লজ্জ বেহায়ার দল।
কি ওদের কি, এরে মাইরা ফেলাও, ওরে কাইটা ফেলাও, ওর গর্দার নামায় দাও, এরে পোড়ায় মাইরা ফেলাও, এরে গণপিটুনি দিয়া মাইরা ফেলাও, এরে কবরের জায়গা না দাও। এই হচ্ছে মানে উগ্র উগ্র মুসলিমবাদ হচ্ছে ওদের ইয়া। না হলে কি কোনো সুস্থ মানুষ, কোনো ভালো মানুষ, তোর যদি শুনতে ইচ্ছা না হয় তুই শুনিস না, এটা তো যার যার ব্যক্তিগত ব্যাপার। তাই বলে কি এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে যে কেউ যদি গান বাজায় তার কবরের জায়গা দিবে না, যদিও সে মুসলিম হয়? চিন্তা করতে পারেন? তো এইরকম ইয়ের মধ্যে আমরা একটা ভণ্ড সমাজ, একটা ভণ্ড দেশের মধ্যে আমরা বসবাস করি, যেখানে ইসলামী লেবাসটা ধরা মানে যত ধরনের যত অশ্লীলতা আছে, ভণ্ডামি আছে, হ্যাঁ, ভাইরাল হওয়ার মানে আমি একটু আগে ভাইরাল নিয়ে একটা মানে তীব্র সমালোচিত একটা স্ট্যাটাস দিছি রাগের চোটে, সেখানেই মানে কিছু ড্যাশ 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 এসে কমেন্ট করতেছে কমেন্ট বক্সের মধ্যে যে কেন বললেন আপনি, সবাই তো ভাইরাল, যারা খারাপভাবে ভাইরাল হতে চায় তাদেরকে বলেন, যারা ভালোভাবে ভাইরাল হতে চায় তাদেরকে বলেন। আরে রাগ, ভাইরাল মানেই তো অভিশপ্ত, ভাইরাল মানেই তো খারাপ। আজ থেকে 15-20 বছর আগে এসব ছিল নাকি? হ্যাঁ, তোর জামাই আছে, তোর সংসার আছে, তোর বাচ্চা আছে, তুই ওগুলা দেখ। তুই কিসের ভাইরাল হইতে আসছস? তুই মহিলা মানুষ, কিসের ফেসবুকে তুই ড্যাশগিরি করতে আসছস? কিসের ভাইরাল রে? বদমাইশের দল। এই মহিলাগুলা করে হচ্ছে এগুলা, আর এই পুরুষগুলা হইতেছে এই টুপি একটা লাগাইবো, পাঞ্জাবি একটা জব্বা একটা পরব, পইরা পইরা মহল্লার মধ্যে, এলাকার মধ্যে, মসজিদ কমিটির মধ্যে এইগুলা ফতোয়া দিয়া বেড়াইব, এগুলা বয়ান দিয়া বেড়াইব। বদমাইশের দল। আসল ইসলাম কি বুঝোস? আমার নবীজির অ্যাকচুয়াল ওনার যে জীবনী, ওনার যে চরিত্র, ওনার যে আখলাক, সেটা কতটা কোমল ছিল, নরম ছিল, এবং উনি কোন কোন সময় কঠোর হইতেন সেগুলা জানোস, বুঝোস, পড়াশোনা করছোস? মূর্খের দল, ভণ্ডের দল। তোদের কাজ হচ্ছে লেবাসটা ধরা, তোরা হচ্ছে সমাজের মধ্যে, দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করস, মবের সৃষ্টি করস, অন্য মানুষজনদের, অন্য ধর্মাবলম্বীদের কষ্ট দেস। এগুলোই হচ্ছে তোদের কাজ। সবাইকে কিন্তু আমি বলতেছি না, অনেক ভালো মুসলিম আছে, অনেক ভালো মানুষ আছে, অনেক ভালো মুসলিম আছে, কিন্তু এদের সংখ্যাটা, এদের উপদ্রবটা ইদানিং অনেক বেড়ে গেছে। এটার জন্য এই কথাগুলো বললাম। আসসালামু আলাইকুম। সবাই ভণ্ডদের থেকে সাবধান থাকবেন, নিজেরা সুন্দরভাবে ইসলাম ধর্ম পালন করবেন, মানবতা বজায় রেখে চলবেন। এটাই বলার ছিল। সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।